দত্তনগর কৃষি খামার যা এশিয়ার বৃহৎ কৃষি খামারগুলোর মধ্যে অন্যতম। উইকিপিডিয়ার তথ্যানুসারে দেশ বিভাগের আগে কলকাতার বিশিষ্ট ঠিকাদার হেমেন্দ্রনাথ দত্ত এই অঞ্চলে বিশাল এলাকা জুড়ে সবজি চাষ শুরু করেন। ব্রিটিশ এই নাগরিকের নাম অনুসারে এই এলাকার নাম দেওয়া হয় দত্তনগর। দত্তনগর কৃষি খামার যা প্রায় ৩,০০০ একর জমির উপর অবস্থিত, যার মধ্যে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আংশিক ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বিশাল আয়তন রয়েছে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর হেমেন্দ্রনাথ দত্ত এই খামার ছেড়ে কলকাতায় চলে যান। ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তান সরকার দত্তনগর খামার অধিগ্রহণ করে এবং কৃষি বিভাগের উপর পরিচালনার দায়িত্ব দেয়। ১৯৬২ সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দত্তনগর কৃষি ফার্ম থেকে। এই দত্তনগর কৃষি ফার্মের অধীনে মোট 5টি কৃষি ফার্ম রয়েছে। সেগুলো হলো মথুরা, করিঞ্চা, পাথিলা, গোকুলনগর এবং কুশোডাঙ্গা। আজকে আমি এই 5টি ফার্ম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং কিছু তথ্য জানানোর চেষ্টা করব। দত্তনগর কৃষি খামারের মোট আয়তনের বেশিরভাগ অংশ যদিও ঝিনাইদহ জেলার অন্তর্গত, তারপরেও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার জীবননগর বাস স্ট্যান্ড থেকেই দত্তনগর ফার্মে যাওয়ার জন্য সহজ হয়। আমরাও আজ সেই রাস্তা ধরে যাচ্ছি। আপনারা যদি এই দত্তনগর ফার্মে আসতে চান তাহলে জীবননগর বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা অটোতে করে 5 কিলোমিটারের মতো সুন্দর একটি রাস্তা দিয়ে চলে আসতে পারবেন। দত্তনগর ফার্মে পৌঁছানোর আগেই চোখে পড়বে পাথিলা বীজ উৎপাদন খামার। এখন পাথিলা বীজ উৎপাদন খামারের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাবো। দত্তনগর কৃষি ফার্মের অধীনে যে 5টি ফার্ম আছে, সেই 5টি ফার্মের তথ্য এই সাইনবোর্ডে সুন্দরভাবে উল্লেখ করা আছে। পাথিলা ফার্মের অধীনে চাষ করা ফসল কেটে আনার পর এখানে শুকানো ও অন্যান্য প্রক্রিয়া করা হয়। এখানে কয়েকটা গরুর ঘর বা গোয়াল ঘর দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ঘরে বেশ কিছু গরুও দেখা যাচ্ছে। এখানে কর্মরত এক ব্যক্তির কাছে এই গরু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে আবাদি জমি ট্রাক্টর দিয়ে আলগা করার পরে এই গরু দিয়েই মই দেওয়া বা মাটি সমান করার কাজ করা হয়। পাথিলা ফার্ম থেকে রওনা দিলাম মথুরা ফার্মের উদ্দেশ্যে। মথুরা ফার্মের এরিয়া শুরু হয়েছে এখান থেকে। এত সুন্দর রাস্তা এবং রাস্তার পাশের দৃশ্য যা দেখলে আপনার মন ভরে যাবে। এখন আমরা মথুরা ফার্মের ভিতরে আছি। এখানেও একই রকমের দৃশ্য দেখা যাচ্ছে, তাই বেশি সময় নষ্ট করব না। এবার ছুটে চললাম দত্তনগর ফার্মের উদ্দেশ্যে। পাঁচটি ফার্মের এরিয়ার মধ্যে 2টি বাজার আছে, একটি কুশোডাঙ্গা বাজার আর একটি দত্তনগর বাজার। এখন আমরা দত্তনগর বাজারের উপর দিয়ে যাচ্ছি। এই রাস্তা ধরে সোজা 3 কিলোমিটার গেলে কুশোডাঙ্গা ফার্ম পাওয়া যাবে, কিন্তু এখন আমরা ডান দিকে দত্তনগর ফার্মের ভিতরে যাব।
এখন আমরা দত্তনগর ফার্মের ভিতরে আছি। আমি একটি বিষয় লক্ষ্য করলাম যে প্রত্যেকটি ফার্মের ভিতরে একই রকমের দৃশ্য বা দেখতে একই রকম। আর দেখতে একই রকম হওয়ার কারণ হলো সব ফার্মের কাজ কিন্তু একই রকম, তাই এদের ভিতরের অবকাঠামো এবং দৃশ্য অনেকটা মিল রয়েছে। এখানেও লক্ষ্য করা গেল গরু রাখার ঘর বা গোয়াল ঘর, যেখানে বেশ কিছু গরুও দেখা যাচ্ছে। এই দেখেন ফার্মের জমি, যেখানে ফসল উৎপাদনের জন্য মাটি আলগা করা হচ্ছে। দত্তনগর ফার্ম থেকে বের হয়ে আমরা যাব কোষডাঙ্গা ফার্মে। দত্তনগর ফার্ম থেকে কোষডাঙ্গা যাওয়ার জন্য সোজা বা ভালো যে রাস্তাটি আছে, আমরা সে রাস্তা দিয়ে না যেয়ে আমরা যাব মাঠের মধ্য দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তা ধরে। মাঠের ভিতর দিয়ে যাওয়ার কারণ হলো প্রাকৃতিক সৌন্দর্য দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমরা এখন কোষডাঙ্গা ফার্মের এরিয়াতে চলে আসছি। এখানেও একটি ট্রাক্টর দেখতে পেলাম। প্রত্যেকটা ফার্মের একই রকম চিত্র, তাই আমরা কোষডাঙ্গা ফার্মের ভিতরে না ঢুকে বাহিরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখন আমরা আছি কোষডাঙ্গা ফার্মে, আর দত্তনগর এবং কোষডাঙ্গা ফার্ম পাশাপাশি। তো আমার মনে হয় দত্তনগর ফার্ম থেকে কোষডাঙ্গা ফার্মটা একটু বড়। সঠিক আয়তন বা সঠিক জায়গা আমার জানা নেই, তারপরে আমার চোখের দৃষ্টিতে এটাই মনে হয়। আমার সাথে আছে ছোট ভাই রিমন। রিমন প্রায় এখানে ঘুরতে আসে, তার কাছ থেকে কিছু শুনবো। আমরা যখন এই ছুটি দিয়ে আসি ঈদের ভিতরে, তখন প্রায় বন্ধুবান্ধব সহ এখানে মোটরসাইকেল নিয়ে যদি বলা হয় যে বিকেলে কই যাব, তো এই নামটাই চলে আসে যে দত্তনগর চলো এখানে যে আড্ডা মেরে আসি বা চা খেয়ে আসি। তো চা খাওয়ার নাম করে দিকে প্রায় আসা হয়। তো দর্শন আজকে যে গরম, সেইখানে এই তুলনায় এখানে এসে আজকে আর কি অন্যরকম একটা হচ্ছে যে শান্তি লাগতেছে বাতাসটার জন্য। আর এটা তো অপরিচিত এমনি জায়গায়, কিন্তু আজকে গরমের জন্য আরও বেশি ভালো লাগতেছে যে এই পরিবেশ আবহাওয়াটা অনেক সুন্দর। সব কয়টা ফার্ম আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, আর এখন যাব হলো কোষডাঙ্গা ফার্মের যেই বটবাগান আছে সেই বটবাগানের যে ঠান্ডা বাতাস, সেখানে গেলে হয়তো আমরা আর দর্শনায় ফিরে যেতে চাবো না। এই যে গরুর গোয়াল দেখতে পাচ্ছেন, এগুলো হলো কোষডাঙ্গা ফার্মের। এখানে বেশি সময় দেব না, কারণ আগে যেটা বললাম যে সামনে একটু বাগান দেখাবো। দত্তনগরের অধীনে যে 5টি ফার্ম আছে, সেই 5টি ফার্মের মধ্যে এই কোষডাঙ্গা ফার্মের এরিয়াটা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়। আর এই 5টি ফার্ম যারা দেখতে আসে, তাদের প্রত্যেকেই এই বটবাগানে আসে কিছুটা সময় কাটানোর জন্য। আর আজকেও কিন্তু আমরা সেটা করেছি। আর সবচেয়ে ভালো লাগে এখানে আসলে এখানকার শীতল বাতাস এবং গাছের ছায়া, কিছু সময় বসে থাকতে খুবই ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, কোষডাঙ্গা ফার্মের এই বটবাগান থেকে আজকের মতন বিদায় নেব। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।